নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য চটপটা নারকেলের একটা বড়ার রেসিপি এনে হাজির করেছি। অনেক সময় নারকেল দেখবেন কোরানো থাকলে যদি অনেক সময় অনেক দিন হয়ে যায়, তার ফ্রেশ ভাবটা কমে যায়, সেক্ষেত্রে আপনারা সেই নারকেলটা ইউজ করেও কিন্তু এই বড়াটা বানাতে পারেন। আবার ফ্রেশ নারকেল ইউজ করেও কিন্তু আপনারা বানাতে পারেন। এই ধরনের নারকেলের বড়া বানিয়ে আপনারা কিন্তু ডালের সাথে, গরম ভাতের সাথে খেতে পারবেন। সত্যি খুব ভালো লাগে। তাহলে চলুন এটা আমি কি করে বানাই সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নারকেলের বড়া বানাবার জন্য আমি নারকেল কোড়া ইউজ করেছি। নারকেল কোড়া আমি এখানে দিচ্ছি এই ছোট কাপের হাফ কাপ মতো নারকেল কোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবারে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সামান্য 2-4 দানা চিনি আমি দিচ্ছি, এটা দেবেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে, খুব অল্প। আর দিচ্ছি বেসন। আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ইউজ করতে পারেন বা বেসন চালের গুঁড়ো দুটোকেই ইউজ করতে পারেন। 1.5 টেবিল স্পুন মতো বেসন আমি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, 1 চিমটি, এতে কিন্তু বড়াতে ক্রিস্পি ভাবটা খুব আসবে, একদম কম। এবার এটাকে আমি মেখে নিচ্ছি অল্প একটু জল দিয়ে। একবারে প্রথমে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প একটু জল দিয়ে এটাকে একটু আটো আটো করে মাখতে হবে। খুব অল্প জল দিয়ে দিয়ে দেখবেন, কারণ নারকেলও একটু ভেজা ভেজা ভাব থাকে, সেজন্য বেশি জলের প্রয়োজন হবে। দেখুন এটা আমার মাখাটা হয়ে গেছে। চলুন এবারে আমি এটা ভাজার জন্য তেল রেডি করি। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। আপনারা সর্ষের তেলেও কিন্তু এটা অবশ্যই ভাজতে পারেন। এবারে আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিই। চটজলদি একটা রেসিপি, অথচ খুব টেস্টি একটা রেসিপি হয়। একটা একটা করে আমি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো আমি উল্টে দিচ্ছি। একটা পিঠ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটা যখন বানাবেন আপনারা চাইলে একটু পোস্ত দানাও কিন্তু ইউজ করতে পারেন। দেখুন বড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এটা শুধু শুধুও কিন্তু আপনারা খেতে পারবেন, বিকালে স্ন্যাক্স হিসাবে, চায়ের সাথে, সবকিছুর সাথেই কিন্তু ভালো লাগে। আবার ডাল ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারবেন। এবারে আমি এটা তুলে নিচ্ছি, ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। এটা আমি আপনাদেরকে এবারে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার নারকেলের বড়ার রেসিপি একদম রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা কিন্তু আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে আপনারা চায়ের সাথেও খেতে পারেন, শুধুও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এরকম নতুন নতুন রান্নার আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।